আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিন্টু ভাই? জি জি। আপনি আছেন কোথায়? আমি ছুটিতে আছি। ছুটিতে আছেন? আপনি যে একটা মামলা নিছেন, এই যে আপনার 4 অক্টোবর 2024, সময় 1 ঘটিকা, রেজাউল ইসলাম হচ্ছে আপনার বাদী। রেজাউল রেজাউল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই মামলা কিভাবে আপনি এন্ট্রি করছেন? কি জন্য মামলাটা এন্ট্রি করছেন বলেন তো? আপনি কে বলছিলেন? আমি রেজওয়ান বলছি, শেখ রেজওয়ান বলছিলাম। হ্যাঁ, কি নাম? রেজওয়ান বলছি, শেখ রেজওয়ান, শেখ রেজওয়ান। এটা আওয়ামী লীগের না, জামাত বিএনপি শেখ রেজওয়ান। আওয়ামী লীগের শেখ না। আপনার বাসা কোথায়? আমার বাসা মিঠাপুকুরে। আচ্ছা, এখন হ্যাঁ, কি জানতে আপনি এই মামলাটা কেন নিয়েছেন? আপনি এই মামলাটা মানুষকে যে আপনি গরিব মানুষকে হয়রানি করাচ্ছেন, কেন করাচ্ছেন? আপনি থানায় আছেন, আপনি কোথায় আছেন? বাসা কোথায় আপনার? মানে কোন জায়গায়? আপনার বাসা কোথায়? শোনেন, আপনার বাসা কোথায়? সমস্যা কোথায়? মানে কি সমস্যা বলেন তো, একটু খুলে বলেন তো। আপনি এই যে ভুয়া মামলা, একটা গরিব মানুষ যাদেরকে তারা দিনের পর দিন হয়রানি করাচ্ছে, এই মামলা আপনার এই সরকারের আমলে কিভাবে আপনি আপনি এস্টাবলিশ করেন? আপনি না, এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা? কি মিথ্যা ঘটনা? আপনার মিথ্যা ঘটনা, আপনার এই বিষয়গুলো আপনারা তদন্ত করছিলেন? না না, মানে কোনটা মিথ্যা তত্ত্ব আছে একটু বলেন তো। আপনি রেজাউল ইসলামের বিষয়ে আপনি যেটা এখানে যে একেবারেই একটা নোংরা একটা ছোট্ট একটা বিষয় দেখেন, পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতার দলবদ্ধ হইয়া বাদীর বসত বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করত, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, সেখানে চুরি, ভয়ভীতি, হুমকি প্রদানের অপরাধ, চোরাই মূল্য 1,45,00,000 টাকা। এরা কি যে লোকগুলার বিষয়ে এই মামলাটা হয়েছে, তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে? আচ্ছা, আপনি একটু ওই যে এজাহারটা পড়েন, যে নিচে একটা গরুর কথা আছে। হ্যাঁ, গরুর বিষয় আছে। গরু কি করছিলেন আপনি? এই আমলে শোনেন, আপনি থানায় আসবেন। আপনি ছুটি কবে? ছুটি শেষ কবে? আপনি আপনি শোনেন, কথা শোনেন, ছুটি শেষ কবে আপনার? ভাই, আপনার ছুটি শেষ করে আমি আপনার এসপিকে বলতেছি, বলে আপনি এখন গরিব মানুষকে আপনি হয়রানি করছেন, মানে আপনি কি আগে? আপনি এক পক্ষে শুনে বলতে পারেন। আমার এক পক্ষে না, শোনেন আমি বলি, আমি নর্মাল বিষয়, এটা আমি বলি নর্মাল বিষয়। তারা রায় পেয়েছে, আপনি এইরকম করে কেন মামলা দেবেন? আপনি বাবা, আমি তো মামলা নেওয়ার কেউ না। কত টাকা খেয়েছেন আপনি? কত টাকা খেয়েছেন? আপনি ওসি স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? ওসি স্যারের সাথে কথা বলেন। আপনি ওসি শোনেন, আপনার কবে আপনার ছুটি শেষ হবে? ছুটি শেষ হলে ওসির সামনে এসে আমাকে ফোন দেবেন। আপনি ওসির সামনে এসে আমাকে ফোন দেবেন। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। মামলা তো আপনি নিছেন। মামলা আমি কেমনে নিতে পারি? ওসি আমাকে দিছে তদন্ত ভার, ওসি আমাকে তদন্ত দিচ্ছে। হ্যালো, আপনার ছুটি শেষ হবে? আচ্ছা, আমি কি মামলা নিতে পারি? আপনার ছুটি শেষ করে বলেন তো। ছুটি আপনি সোমবারে আসেন, সোমবারে প্রেস ক্লাবে আসবেন। শোনেন, জি, সোমবার প্রেস ক্লাবে আসবেন। এই যে আমাদের মিঠাপুরের প্রেস ক্লাবে আসবেন সোমবার। এখানে সাংবাদিক সভাপতি, সেক্রেটারি থাকবে, সহসভাপতিরা থাকবে। আপনি এখানে আসবেন, প্রেস ক্লাবে আসবেন। আচ্ছা, আপনি কি কোনো পদে আছেন? হ্যালো, আমার কথা বললেই হবে। শেখ রেজওয়ান, আমি ইঞ্জিনিয়ারিং ফোরামের সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ। জি জি জি, জামাতের। জি। আচ্ছা, আপনি একটু সাথে কথা বলেন। হ্যাঁ, আপনি ওসির সাথে আপনি কথা বলে আমাকে জানাবেন, ওসিকে আমাকে ফোন দিতে বলবেন। নাহলে আমি এসপির কাছে যাবো, এদের পুরো পরিবারকে নিয়ে এসপির কাছে যাবো। আপনার মনে হয় এরকম অন্যায় করতে করতে আপনার ভিতরটা একবার একটা জর্জরিত হয়ে গেছে আপনার। আচ্ছা, আমি বলি, আপনি যদি এলাকায় আসেন, আপনার কাছে যারা গেছে ওদের পক্ষে একটা লোক পাবেন না, আমি আপনারে বলতে পারি। আরে ভাই রে, টাকা দান নাই, তারপরে কোন লোক থাকবে না, স্বাভাবিক। টাকার বিষয় আমাদের বুঝুন। আপনি তো লোক চেনেন নাই ভাই, আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ? এটা চিন্তা করতে পারেন? গরু কিনে গিয়েছিল ভাই, আপনি তো এক পক্ষ শুনে আপনি বিচার করতে পারেন না। আপনাকে তো দুই গরু কিনে গিয়েছিল। দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে। এটা কি দেশ? এভাবে দেশ চলতে পারে? দেশে কি আইন কানুন নাই? ওরা কি মনে করে নিজেকে? ভাই, আপনি এক পক্ষে শুনে আপনি শোনেন, হ্যাঁ, আপনি সোমবারে আসবেন। সোমবারে আমি কেন যাব? ওখানে কেন যাব? আপনি থানায় আসবেন।
আরে বাবা, আসেন, অফিস সামনে আসেন। আমি তো ছুটিতে আছি, আমি ছুটি শেষ হলে তো আসবোই। কবে ছুটি শেষ কবে আপনার? আপনি এক পক্ষ ছুটি শুনে শেষ এত উত্তেজিত আপনার, আমি হচ্ছেন বলি কেন? শোনেন, আমি শোনেন, হুম। আপনার ছুটি শেষ কবে? আপনার এক পক্ষ না, এটা তো আপনার একটা সাধারণ নাটক এটা আপনাদের। সাধারণ আপনি এখন শোনেন, এই সরকারের আমলে যদি একটা সাধারণ করেন, একটা খবর খারাপ করে দিব, পাই দিলাম, আপনি একটা খবর খারাপ করে দিব আপনার। এই সরকার আমরা কোনো ধরনের সাধারণ ওয়ার্ক করলে একেবারে খবর খারাপ করে দিব, করে দিলাম। আমি তো আপনার কথা বুঝতেছি না। মতি এটাই মেটাই সবগুলো খায় বলা করে দিলাম। হ্যালো, আপনি সোমবার দেখা করবেন।